বিরাট পর্ব। পাণ্ডব প্রবেশ পর্বাধ্যায় ১। অজ্ঞাতবাসের মন্ত্রণা। যুধিষ্ঠির বললেন, আমরা রাজ্য ত্যাগ করে ১২ বৎসর প্রবাসে আছি। এখন ১৩ বৎসর উপস্থিত হয়েছে। এই শেষ বৎসর কষ্টে কাটাতে হবে। অর্জুন, তুমি এমন দেশের নাম বলো যেখানে আমরা অজ্ঞাতভাবে বাস করতে পারবো। অর্জুন বললেন, যক্ষরূপী ধর্ম যে বর দিয়েছেন তার প্রভাবেই আমরা অজ্ঞাতভাবে বিচরণ করতে পারব। তথাপি কয়েকটি দেশের নাম বলছি। কুরুদেশের চারদিকে অনেক রমণীয় দেশ আছে, যেমন পাঞ্চাল, চেদি, মৎস্য, সুরসেন, পটচ্চর, দশার্ণ, মল্ল, শাল্য, যুগন্ধর, কুন্ত্রী রাষ্ট্র, সুরাষ্ট্র, অবন্তী। এদের মধ্যে কোনটি আপনার ভালো মনে হয়? যুধিষ্ঠির বললেন, মৎস্য দেশের রাজা বিরাট, বলবান, ধর্মশীল, বদান্য ও বৃদ্ধ। তিনি আমাদের রক্ষা করতে পারবেন। আমরা ১ বৎসর বিরাটনগরে তার কর্মচারী হয়ে থাকব। অর্জুন বললেন, মহারাজ, আপনি মৃদু স্বভাব, লজ্জাশীল, ধার্মিক। সামান্য লোকের ন্যায় পরগৃহে কি কর্ম করবেন? যুধিষ্ঠির বললেন, বিরাট রাজা দূতপ্রিয়। আমি কঙ্ক নাম নিয়ে ব্রাহ্মণ রূপে তার সভাসদ হব। বৈদুর্য, স্বর্ণ বা হস্তিদন্ত নির্মিত পাশক, জ্যোতিরস নির্মিত ফলক এবং কৃষ্ণ ও লোহিত গুটিকা নিয়ে অক্ষক্রিয়া করে রাজা ও অমাত্যবর্গের মনোরঞ্জনা করব। এখানে জ্যোতিরস একটি মণি বিশেষ, অর্থাৎ ব্লাডস্টোন। তিনি জিজ্ঞাসা করলে বলবো যে, পূর্বে আমি যুধিষ্ঠিরের প্রাণসম সখা ছিলাম। বৃকোদর, বিরাটনগরে তুমি কোন কর্ম করবে? ভীম বললেন, আমি বল্লভ নাম নিয়ে রাজার পাকশালার অধ্যক্ষ হব। পাককার্যে নিপুণতা দেখিয়ে তার সুশিক্ষিত পাচকদের হারিয়ে দেব। তাছাড়া আমি রাশি রাশি কাঠ বয়ে আনব। প্রয়োজন হলে বলবান হস্তি বা বৃষকে দমন করব। কেউ যদি আমার সঙ্গে মল্লযুদ্ধ করতে চায় তবে তাদের প্রহার করে ভূপাতিত করব, কিন্তু বধ করব না। কেউ জিজ্ঞাসা করলে বলবো, আমি রাজা যুধিষ্ঠিরের হস্তি ও বৃষ দমন করতাম এবং তার সুপকার ও মল্ল ছিলাম। যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে অর্জুন বললেন, আমি বৃহন্নলা নাম নিয়ে নপুংসক সেজে যাব। বাহুতে যে জ্যাঘর্ষণের চিহ্ন আছে তা বলয় দিয়ে ঢাকব। কানে উজ্জ্বল কুণ্ডল এবং হাতে শাখা পরব। চুলে বেনি বাঁধব এবং রাজভবনের স্ত্রীদের নৃত্য গীত বাদ্য শেখাবো। জিজ্ঞাসা করলে বলবো, আমি দ্রৌপদীর পরিচারিকা ছিলাম। নকুল বললেন, আমি অশ্বের রক্ষা ও চিকিৎসায় নিপুণ। গ্রান্থিক নাম নিয়ে আমি বিরাট রাজার অশ্বরক্ষক হব। গ্রন্থিক নাম নিয়ে নিজের পরিচয় এই দেব যে, পূর্বে আমি যুধিষ্ঠিরের অশ্বরক্ষক ছিলাম। সহদেব বললেন, আমি তন্তিপাল নাম নিয়ে বিরাট রাজার গোসমূহের তত্ত্বাবধায়ক হব। আমি গরুর চিকিৎসা, দহন পদ্ধতি ও পরীক্ষা জানি। সুলক্ষণ বৃষ চিনতে পারি। যুধিষ্ঠির বললেন, আমাদের এই ভার্যা প্রাণাপেক্ষা প্রিয়া, মাতার ন্যায় পালনীয়া, জ্যেষ্ঠা ভগিনীর ন্যায় মাননীয়া। ইনি সেখানে কোন কর্ম করবেন? দ্রৌপদী সুকুমারী, অভিমানিনী, জন্মাবধি, মাল্যগন্ধ বিবিধ বেশভূষায় অভ্যস্ত। দ্রৌপদী বললেন, যে নারী স্বাধীনভাবে পরগৃহে দাসীর কর্ম করে তাকে শৈলীন্দ্রী বলা হয়। কেশ সংস্কারের নিপুণ শৈলীন্দ্রী রূপে আমি যাব। বলবো যে, পূর্বে আমি দ্রৌপদীর পরিচারিকা ছিলাম। রাজমহিষী সুদেষ্ণা আমাকে আশ্রয় দেবেন, তুমি ভেবো না। যুধিষ্ঠির বললেন, কল্যাণী, তোমার সংকল্প ভালো। মহৎকুলে তোমার জন্ম। তুমি সাধ্বী, পাপ কর্ম জানো না। এমনভাবে চলো যাতে পাপাত্মা শত্রুরা সুখী না হয়, তোমাকে কেউ যেন জানতে না পারে। ২. ধৌম্যের উপদেশ, অজ্ঞাতবাসের উপক্রম। পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী নিজ নিজ কর্ম স্থির করার পর যুধিষ্ঠির বললেন, পুরোহিত ধৌম্য দ্রুপদ রাজার ভবনে যান এবং সেখানে অগ্নিহোত্র রক্ষা করুন। তার সঙ্গে সারথী, পাচক আর দ্রৌপদীর পরিচারিকারাও যাক। রথগুলো নিয়ে ইন্দ্রসেন প্রভৃতি দ্বারকায় চলে যাক। আর কেউ প্রশ্ন করলে সকলেই বলবে, পাণ্ডবরা কোথায় গেছেন তা আমরা জানি না। ধৌম্য বললেন, পাণ্ডবগণ, তোমরা ব্রাহ্মণ সুহৃদবর্গ যান, অস্ত্রাদি এবং অগ্নিরক্ষা সম্বন্ধে ব্যবস্থা করলে। যুধিষ্ঠির ও অর্জুন সর্বদা দ্রৌপদীকে রক্ষা করবেন।
এখন তোমাদের 1 বৎসর অজ্ঞাতবাস করতে হবে। তোমরা লোক ব্যবহার জানো, তথাপি রাজভবনে কিরূপ আচরণ করতে হয় তা আমি বলছি। আমি রাজার প্রিয় এই মনে করে রাজার যান, পর্যঙ্ক, আসন, হস্তি বা রথে আরোহণ করা অনুচিত। রাজা জিজ্ঞাসা না করলে তাকে উপদেশ দেবে না। রাজার পত্নী যারা অন্তঃপুরে থাকে এবং যারা রাজার অপ্রিয় তাদের সঙ্গে মিত্রতা করবে না। অতি সামান্য কার্য রাজার আত্মসারে করবে। মতামত প্রকাশ করবার সময় রাজার যা হিতকর প্রিয় তাই বলবে এবং প্রিয় অপেক্ষা হিতই বলবে। বাক সংযম করে রাজার দক্ষিণ বা বাম পার্শ্বে বসবে। পশ্চাৎভাগ অস্ত্রধারীদের রক্ষীদের স্থান। রাজার সম্মুখে বসা সর্বদাই নিষিদ্ধ। রাজা মিথ্যা কথা বললে তা প্রকাশ করবে না। আমি বীর বা বুদ্ধিমান বলে এই বলে গর্ব করবে না। প্রিয় কার্য করলেই রাজার প্রিয় হওয়া যায়। রাজার সকাশে ওষ্ঠ, হস্ত বা জানু সঞ্চালন করবে না। উচ্চ বাক্য বলবে না। বায়ু নিষ্ঠিবন নিঃশব্দে ত্যাগ করবে। কৌতুকজনক কোনো আলোচনা হলেন উন্মত্তের ন্যায় হাসবে না, মৃদুভাবে হাসবে। যিনি লাভে হর্ষ এবং অপমানে দুঃখ না দেখিয়ে অপ্রমত্ত থাকেন, রাজা কোনো লঘু বা কুরুকার্যের ভার দিলে যিনি বিচলিত হন না, তিনি রাজভবনে বাস করতে পারেন। রাজা যে যান, বস্ত্র, অলঙ্কার আদি দান করেন তা নিত্য ব্যবহার করলে রাজার প্রিয় হওয়া যায়। বৎস যুধিষ্ঠির, তোমরা এইভাবে 1 বৎসর যাপন করো। যুধিষ্ঠির বললেন, আপনি যে সদুপদেশ দিলেন তা মাতা কুন্তী ও মহামতি বিদুর ভিন্ন আর কেউ দিতে পারেন না। তারপর ধূম্র পাণ্ডবগণের সমৃদ্ধি কামনায় মন্ত্রপাঠ করে অগ্নিতে আহুতি দিলেন। হোমাগ্নি ও ব্রাহ্মণগণকে প্রদক্ষিণ করে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী অজ্ঞাতবাসে যাত্রা করলেন। তারা যমুনার দক্ষিণ তীর দিয়ে পদব্রজে চললেন। দুর্গম পর্বত ও বন অতিক্রম করে দশার্ণ দেশের উত্তর, পাঞ্চালের দক্ষিণ ও জক্রিলম ও শূরসেন দেশের মধ্য দিয়ে পাণ্ডবগণ মৎস্য দেশে উপস্থিত হলেন। তাদের বর্ণ মলিন, মুখ শুশ্রুময়, হস্তে ধনু, কোটি দেশে খড়গ। কেউ জিজ্ঞাসা করলে বলতেন, আমরা ব্যাধ। বিরাট রাজধানীর অদূরে এসে দ্রৌপদী অত্যন্ত শ্রান্ত হয়ে পড়লেন। যুধিষ্ঠিরের আদেশে অর্জুন তাকে স্কন্ধে বহন করে চলতে লাগলেন। রাজধানীতে উপস্থিত হয়ে যুধিষ্ঠির বললেন, আমরা যদি সশস্ত্র হয়ে নগরে প্রবেশ করি তবে লোকে উদ্বিগ্ন হবে। অর্জুনের গান্ডীব ধনু অনেকেই জানে, তা দেখে আমাদের চিনে ফেলবে। অর্জুন বললেন, শ্মশানের কাছে পর্বতশৃঙ্গে ওই যে বৃহৎ শমীবৃক্ষ আছে, তাতে আমাদের অস্ত্র রাখলে কেউ নিতে সাহস করবে না। তখন পাণ্ডবগণ তাদের ধনু থেকে যা বিযুক্ত করলেন এবং দীর্ঘ উজ্জ্বল খড়গ ও তুনীর ও ক্ষুরধার বৃহৎ বাণ সকল ধনুর সঙ্গে বাঁধলেন। নকুল শমীবৃক্ষে উঠে একটি দৃঢ় শাখায় অস্ত্রগুলো এমনভাবে রজুবদ্ধ করলেন যাতে বৃষ্টি না লাগে। তারপর তিনি একটি মৃতদেহ সেই বৃক্ষে বেঁধে দিলেন, যাতে পুঁতিগন্ধ পেয়ে লোকে কাছে না আসে। গোপাল, মেষপাল প্রভৃতি প্রশ্নের উত্তরে তারা বললেন, ইনি আমাদের মাতা, বয়স 80 বা 100। মৃতদেহ গাছে বেঁধে রাখাই আমাদের কুলধর্ম। যুধিষ্ঠির নিজেদের এই 5টি গুপ্ত নাম রাখলেন: জয়ন্ত, বিজয়, জয়সেন, জয়োৎবল। তারপর সকলে সেই বিশাল নগরে প্রবেশ করলেন। 3. বিরাট ভবনে যুধিষ্ঠিরাদির আগমন। বিরাট রাজার সভায় প্রথমে ব্রাহ্মণবেশী যুধিষ্ঠির উপস্থিত হলেন। তার রূপ মেঘাবৃত সূর্য ও ভস্মাবৃত অগ্নির ন্যায়। তিনি বৈদুর্য খচিত স্বর্ণময় পোশাক বস্ত্রাঞ্চলে বেঁধে বাহুমূলে ধারণ করে আছেন। তাকে দেখে বিরাট রাজা সভাসদগণকে বললেন, ইনি কে? একে ব্রাহ্মণ মনে হয় না। বোধহয় ইনি কোনো রাজা। সঙ্গে গজ, বাজি, রথ না থাকলেও একে ইন্দ্রের ন্যায় দেখাচ্ছে। যুধিষ্ঠির নিকটে এসে বললেন, মহারাজ, আমি বৈয়াঘ্রপদ্ম গোত্রীয় ব্রাহ্মণ। আমার সর্বস্ব বিনষ্ট হয়েছে, জীবিকার জন্য আপনার কাছে এসেছি। পূর্বে আমি যুধিষ্ঠিরের সখা ছিলাম। আমার নাম কঙ্ক। আমি দ্রুতক্রীড়ায় নিপুণ। বিরাট বললেন, যা চাও তাই তোমাকে দেব। তুমি রাজা হবার যোগ্য। এই মৎস্যদেশ শাসন করো। দ্রুতকারগণ আমার প্রিয়। আমি তোমার বশবর্তী হয়ে থাকব। যুধিষ্ঠির বললেন, মৎস্যরাজ, এই বড়দিন যেন দ্রুতক্রিয়ায় নীচ লোকের সঙ্গে আমার বিবাদ না হয়।
এবং আমি যাকে পরাজিত করব সে তার ধন আটকে রাখতে পারবে না। বিরাট বললেন, কেউ যদি তোমার অপ্রিয় আচরণ করে আমি তাকে নিশ্চয় বধ করব। যদি সে ব্রাহ্মণ হয় তবে নির্বাসিত করব। সমাগত প্রজাবৃন্দ শোনো, যেমন আমি তেমনই কঙ্ক এই রাজ্যের প্রভু। কঙ্ক, তুমি আমার সখা এবং আমার সমান। তুমি প্রচুর পান ভোজন ও বস্ত্র পাবে। আমার ভবনের সকল দ্বার তোমার জন্য উদ্ঘাটিত থাকবে। ভিতরে বাইরে সর্বত্র তুমি পরিদর্শন করতে পারবে। কেউ যদি অর্থাভাবের জন্য তোমার কাছে কিছু প্রার্থনা করে তবে আমাকে জানিও। যা প্রয়োজন আমি তাই দান করব। তারপর সিংহবিক্রম ভীম এলেন। তার পরিধানে কৃষ্ণ বস্ত্র, হাতে খন্তি হাতা ও কোষমুক্ত কৃষ্ণবর্ণ অসি। বিরাট সভাস্থ লোকেদের জিজ্ঞাসা করলেন, সিংহের ন্যায় উন্নত স্কন্ধ অতিরূপবান কে এই যুবা? ভীম কাছে এসে বিনীত বাক্যে বললেন, মহারাজ, আমি পাচক। আমার নাম বল্লভ। আমি উত্তম ব্যঞ্জন রাঁধতে পারি। পূর্বে রাজা যুধিষ্ঠির আমার প্রস্তুত স্যুপ প্রভৃতি ভোজন করতেন। আমার তুল্য বলবান কেউ নেই। আমি বাহুযুদ্ধে পটু। হস্তি ও সিংহের সঙ্গে যুদ্ধ করে আমি আপনাকে তুষ্ট করব। বিরাট বললেন, তোমাকে আমি পাকশালার কর্মে নিযুক্ত করলাম। সেখানে যেসব পাচক আছে তুমি তাদের অধ্যক্ষ হবে, কিন্তু এই কর্ম তোমার উপযুক্ত নয়। তুমি আসমুদ্র পৃথিবীর রাজা হবার যোগ্য। অসিত নয়না দ্রৌপদী তার কুঞ্চিত কেশপাশ মস্তকের দক্ষিণ পার্শ্বে তুলে কৃষ্ণবর্ণ পরিধেয় বস্ত্র দিয়ে আবৃত করে বিচরণ করছিলেন। বিরাট রাজার মহিষী কেউ রাজকন্যা সুদিষ্ণা প্রাসাদের উপর থেকে তাকে দেখতে পেয়ে তাকে ডেকে আনলেন এবং জিজ্ঞাসা করলেন, ভদ্রে, তুমি কে? কি চাও? দ্রৌপদী উত্তর দিলেন, রাজ্ঞী, আমি শৈলীন্দ্রী। যিনি আমাকে পোষণ করবেন আমি তার কর্ম করব। সুদেষ্ণা বললেন, ভাবিনি, তুমি নিজেই দাসদাসীকে আদেশ দেবার যোগ্য। তোমার পায়ের গ্রন্থি উচ্চ নয়, 2 উরু ঠেকে আছে। তোমার নাভি কণ্ঠস্বর ও স্বভাব নিম্ন। স্তন নিতম্ব ও নাসিকা উন্নত। পদতল, করতল ও ওষ্ঠ রক্তবর্ণ। তুমি হংস গদগদ ভাসিনী, সুকেশী সুস্তনী। তুমি কাশ্মীরি তুরঙ্গমীর ন্যায় সুদর্শনা। তুমি কে? যক্ষী দেবী, গন্ধর্বী না অপ্সরা? দ্রৌপদী বললেন, সত্য বলছি, আমি শৈলেন্দ্রী। কেশ সংস্কার, চন্দনাদি পেষণ, বিচিত্র মাল্য রচনা প্রভৃতি কর্ম জানি। আমি পূর্বে কৃষ্ণের প্রিয় ভার্যা সত্যভামা ও পাণ্ডব মহিষী কৃষ্ণার পরিচর্যা করতাম। তাদের কাছে আমি উত্তম খাদ্য ও প্রয়োজনীয় বসন পেতাম। দেবী সত্যভামা আমার নাম মালিনী রেখেছিলেন। সুদেষ্ণা বললেন, রাজা যদি তোমার প্রতি লুব্ধ না হন তবে আমি তোমাকে মাথায় করে রাখব। এই রাজভবনে যে সকল নারী আছে তারা এক দৃষ্টিতে তোমাকে চেয়ে দেখছে। পুরুষরা মোহিত হবে না কেন? এখানকার বৃক্ষগুলোও যেন তোমাকে নমস্কার করছে। সুন্দরী, তোমার অলৌকিক রূপ দেখলে বিরাট রাজা আমাকে ত্যাগ করে সর্বান্তকরণে তোমাতেই আসক্ত হবেন। কর্কটকী অর্থাৎ স্ত্রী কাকড়া যেমন নিজের মরণের নিমিত্তই গর্ভধারণ করে, তোমাকে আশ্রয় দেওয়া আমার পক্ষে সেই রূপ। দ্রৌপদী বললেন, বিরাট রাজা বা অন্য কেউ আমাকে পাবেন না, কারণ 5 জন মহাবলশালী গন্ধর্ব যুবা আমার স্বামী। তারা সর্বদা আমাকে রক্ষা করেন। আমি এখন ব্রত পালনের জন্যই কষ্ট স্বীকার করছি। যিনি আমাকে উচ্ছিষ্ট দেন না এবং আমাকে দিয়ে পা ধোয়ান না, তার উপর গন্ধর্বপতিরা সন্তুষ্ট হন। যে পুরুষ সামান্য স্ত্রীর ন্যায় আমাকে কামনা করে সে সেই রাত্রিতেই পরলোকে যায়। সুদেষ্ণা বললেন, আনন্দদায়িনী, তুমি যেমন চাও সেইভাবেই তোমাকে রাখবো। কারো চরণ বা উচ্ছিষ্ট তোমাকে স্পর্শ করতে হবে না। তারপর সহদেব গোপবেশ ধারণ করে বিরাট সভায় এলেন। রাজা বললেন, বৎস, তুমি কে? কোথা থেকে আসছো? কি চাও? সহদেব গোপভাষায় গম্ভীরভাবে উত্তর দিলেন, আমি অরিষ্টনৈমি নামক বৈশ্য। পূর্বে পাণ্ডবদের গোপীরক্ষক ছিলাম, তারা এখন কোথায় গেছেন জানি না। আমি আপনার কাছে থাকতে চাই। যুধিষ্ঠিরের বহু লক্ষ গাভী ও বহু সহস্র বৃষ ছিল। আমি তাদের পরীক্ষা করতাম। লোকে আমাকে তন্তিপাল বলতো। আমি 10 জনব্যাপী গরুর দলও গণনা করতে এবং তাদের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারি। যে উপায়ে গোবংশের বৃদ্ধি হয় এবং রোগ না হয় তাও জানি। আমি সুলক্ষণ বৃষ চিনতে পারি যাদের মূত্র আঘ্রাণ করলে বন্ধাও প্রসব করে। বিরাট বললেন, আমার বিভিন্ন জাতীয় 1 লক্ষ পশু আছে। সেই সমস্ত পশুর ভার তোমার হাতে দিলাম।
তাদের পালকগণও তোমার অধীন থাকবে। তারপর সভস্থ সকলে দেখলেন একজন রূপবান বিশালাকায় পুরুষ আসছেন। তার কর্ণে দীর্ঘ কুণ্ডল, হস্তে শঙ্খ ও সুবর্ণ নির্মিত বলয়, কেশরাশি উন্মুক্ত। নপুংসক বেশী অর্জুনকে বিরাট বললেন, তুমি হস্তি যূথপতির ন্যায় বলবান সুদর্শন যুবা, অথচ বাহুতে বলয় এবং কর্ণে কুণ্ডল পরে বেণী উন্মুক্ত করে এসেছ। যদি রথে চড়ে যোদ্ধার বেশে কবচ ও ধনুর্বাণ ধারণ করে আসতে তবেই তোমাকে মানাতো। তোমার মতো লোক ক্লীব হতে পারে না, এই আমার বিশ্বাস। আমি বৃদ্ধ হয়েছি, রাজ্যভার থেকে মুক্তি চাই, তুমি এই মৎস্যদের শাসন করো। অর্জুন বললেন, মহারাজ, আমি নৃত্য গীত বাদ্যে নিপুণ, আপনার কন্যা উত্তরার শিক্ষার ভার আমাকে দিন। আমার এই ক্লীব রূপ কেন হয়েছে সেই দুঃখময় বৃত্তান্ত আপনাকে পরে বলবো। আমার নাম বৃহন্নলা, আমি পিতৃমাতৃহীন, আমাকে আপনার পুত্র বা কন্যা জ্ঞান করবেন। রাজা বললেন, বৃহন্নলা, তোমার অভীষ্ট কর্মের ভার তোমাকে দিলাম, তুমি আমার কন্যা এবং অন্যান্য কুমারীদের নৃত্যাদি শেখাও। অনন্তর বিরাট রাজা অর্জুনের ক্লীবত্ব সম্বন্ধে নিঃসন্দেহ হয়ে তাকে অন্তঃপুরে পাঠিয়ে দিলেন। অর্জুন রাজকন্যা উত্তরা ও তার সহচরীদের নৃত্য গীত বাদ্য শিখিয়ে এবং প্রিয় কার্য করে তাদের প্রীতিভাজন হলেন। তারপর আকাশচ্যুত সূর্যের ন্যায় নকুলকে আসতে দেখে মৎস্যরাজ বিরাট বললেন, এই দেবতুল্য পুরুষটি কে? এ সাগ্রহে আমার অশ্ব সকল দেখছে, নিশ্চয়ই এ লোক অশ্বতত্ত্বজ্ঞ। রাজার কাছে এসে নকুল বললেন, মহারাজের জয় হোক, সমস্ত সকলের শুভ হোক। আমি যুধিষ্ঠিরের অশ্বদলের তত্ত্বাবধান করতাম। আমার নাম গ্রন্থিক। অশ্বের স্বভাব, শিক্ষা প্রণালী, চিকিৎসা এবং দুষ্ট অশ্বের সংশোধন আমার জানা আছে। বিরাট বললেন, আমার যত অশ্ব আছে সে সকলের তত্ত্বাবধানের ভার তোমাকে দিলাম। সারথি প্রভৃতিও তোমার অধীন হবে। তোমাকে দেখে মনে হচ্ছে যেন যুধিষ্ঠিরের দর্শন পেয়েছে। ভৃত্যের সাহায্য বিনা তিনি এখন কি করে বনে বাস করছেন? সাগর পর্যন্ত পৃথিবীর যারা অধিপতি ছিলেন সেই পাণ্ডবগণ এই রূপে কষ্ট স্বীকার করে মৎস্য রাজ্যে অজ্ঞাতবাস করতে লাগলেন। সময় পালন পর্বাধ্যায় 4। মল্লগণের সহিত ভীমের যুদ্ধ। যুধিষ্ঠির বিরাট রাজা তার পুত্র ও সভাসদবর্গ সকলেরই প্রিয় হলেন। তিনি অক্ষরহৃদয় জানতেন, সেজন্য দ্রুত ক্রিয়ায় সকলকেই সূত্রবদ্ধ পক্ষীর ন্যায় ইচ্ছানুসারে চালিত করতেন। এখানে অক্ষরহৃদয় মানে মহর্ষি বৃহদর্শের নিকট লব্ধ জ্ঞান। যুধিষ্ঠির যে ধন জয় করতেন তা বিরাটের অজ্ঞাতসারে ভ্রাতাদের দিতেন। ভীম যে মাংস প্রভৃতি বিবিধ রাজার নিকট লাভ করতেন তা যুধিষ্ঠিরাদিকে বিক্রয় করতেন, যাতে লোক তাদের ভ্রাতৃ সম্পর্ক সন্দেহ না করে। অন্তঃপুরে অর্জুন যেসব জীর্ণ বস্ত্র পেতেন তা বিক্রয়োচ্ছলে অন্য ভ্রাতাদের দিতেন। নকুল সহদেব ধন ও দধি দুগ্ধাদি দিতেন। অন্যের অজ্ঞাতসারে দ্রৌপদীও তার পতিদের দেখতেন। এইরূপে 4 মাস গত হলে মৎস্যরাজ ধানীতে ব্রহ্মার উদ্দেশ্যে মহাসমারোহে এক জনপ্রিয় উৎসবের আয়োজন হলো। এই মহোৎসবে নানা দিক থেকে অসুরতুল্য বলবান বহু বিজয়ী মল্লগণ বিরাট রাজার রঙ্গস্থলে উপস্থিত হলো। তাদের মধ্যে জিমুত নামে এক মহামল্ল ছিল। সে অন্যান্য মল্লদের যুদ্ধে আহ্বান করল, কিন্তু কেউ তার কাছে গেল না। তখন বিরাট ভীমকে যুদ্ধ করতে আদেশ দিলেন। রাজাকে অভিবাদন করে ভীম অনিচ্ছায় রঙ্গে প্রবেশ করলেন এবং কোটিদেশ বন্ধন করে জিমুতকে আহ্বান করলেন। মদমত্ত মহাকায় হস্তির ন্যায় দুজনের ঘোর বাহুযুদ্ধ হতে লাগলো। তারা হস্ত, মুষ্টি, করতল, নখ, জানু, পদ ও মস্তক দিয়ে পরস্পরকে সগর্জনে আঘাত করতে লাগলেন। অবশেষে ভীম জিমুতকে তুলে ধরে শতবার ঘুরিয়ে ভূমিতে ফেললেন এবং পেষণ করে বধ করলেন। কুবের তুল্য ধনী বিরাট হৃষ্ট হয়ে তখনই ভীমকে প্রচুর অর্থ পুরস্কার দিলেন। তারপর ভীম আরও অনেক মল্লকে বিনষ্ট করলেন এবং অন্য প্রতিদ্বন্দ্বী না থাকায় বিরাটের আজ্ঞায় সিংহ, ব্যাঘ্র ও হস্তির সঙ্গে যুদ্ধ করলেন। অর্জুন নৃত্যগীত করে রাজা ও অন্তঃপুরবাসিনী নারীদের মনোরঞ্জন করতে লাগলেন। নকুল অশ্বদের শিক্ষিত করে রাজাকে তুষ্ট করলেন। সহদেব বৃষদের বিনীত করে রাজার নিকট অনেক পুরস্কার পেলেন।
দ্রৌপদী সুখী হলেন না। মহাবল পাণ্ডবদের কষ্টসাধ্য কর্ম দেখে তিনি দীর্ঘশ্বাস ফেলতেন। কীচক বধ পর্বাধ্যায় 5। কীচক, সুদেষ্ণা ও দ্রৌপদী। পাণ্ডবরা মৎস্য রাজধানীতে 10 মাস অজ্ঞাতবাসে কাটালেন। একদিন বিরাটের সেনাপতি কীচক তার ভগিনী রাজমহিষী সুদেষ্ণার গৃহে পদ্মান্ননা দ্রৌপদীকে দেখতে পেলেন। তিনি কামাবিষ্ট হয়ে সুদেষ্ণার কাছে গিয়ে যেন হাসতে হাসতে বললেন, বিরাট ভবনে এই রমণীকে আমি পূর্বে দেখিনি। মদিরা যেমন গন্ধে উন্মত্ত করে, এই রমণীর রূপ সেই প্রকার আমাকে উন্মত্ত করেছে। এই মনোহরণী সুন্দরী কে? কোথা থেকে এসেছে? এ আমার চিত্ত মথিত করেছে। এর সঙ্গে মিলন ভিন্ন আমার রোগের অন্য কোনো ওষুধ নেই। তোমার এই পরিচারিকা যে কর্ম করছে তা তার যোগ্য নয়। সে আমার গৃহে এসে আমার সমস্ত সম্পত্তির উপর কর্তৃত্ব এবং গৃহ শোভিত করুক। শ্রীগাল যেমন মৃগেন্দ্র কন্যার ন্যায় মৃগেন্দ্র কন্যার কাছে যায়, সেইরূপ কীচক দ্রৌপদীর কাছে গিয়ে বললেন, সুন্দরী, তোমার রূপ ও প্রথম বয়স বৃথা নষ্ট হচ্ছে। পুরুষ যদি ধারণ না করো তবে পুষ্পমালা শোভা পায় না। চারুহাসিনী আমার পুরাতন স্ত্রীদের আমি ত্যাগ করব। তারা তোমার দাসী হবে, আমি তোমার দাস হব। দ্রৌপদী উত্তর দিলেন, সুতপুত্র, আমি নিম্নবর্ণের শৈরিন্দ্রী, কেশ সংস্কার রূপ হীন কার্য করি, আপনার কামনার যোগ্য নই। আমি পরের পত্নী, বীরগণ আমাকে রক্ষা করেন। যদি আমাকে পাবার চেষ্টা করেন তবে আমার গন্ধর্ব পতিগণ আপনাকে বধ করবেন। অবোধ বালক যেমন নদীর এক তীর থেকে অন্য তীরে যেতে চায়, রোগার্ত যেমন কালরাত্রির প্রার্থনা করে, মাতৃক্রোরস্থ শিশু যেমন চন্দ্র চায়, আপনি সেইরূপ আমাকে চাচ্ছেন। দ্রৌপদী কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে কীচক সুদেষ্ণার কাছে গিয়ে বললেন, শৈরেন্দ্রী যাতে আমাকে ভজনা করে সেই উপায় করো, তবেই আমার জীবন রক্ষা হবে। সুদেষ্ণা তার ভ্রাতা কীচকের অভিলাষ, নিজের ইষ্ট এবং দ্রৌপদীর উদ্বেগ সম্বন্ধে চিন্তা করে বললেন, তুমি কোনো পর্বের উপলক্ষে নিজের ভবনের সুরা অন্যাদি প্রস্তুত করাও, আমি সুরা আনবার জন্য শৈরেন্দ্রীকে তোমার কাছে পাঠাবো। তখন তুমি নির্জন স্থানে তাকে চাটুবাক্যে সম্মত করিও। উত্তম মদ্য, ছাগ, শূকর প্রভৃতির মাংস এবং অন্যান্য খাদ্য ও পানীয় প্রস্তুত করিয়া কীচক রাজমহিষীকে নিমন্ত্রণ করলেন। সুদেষ্ণা দ্রৌপদীকে বললেন, কল্যাণী, তুমি কীচকের গৃহ থেকে পানীয় নিয়ে এসো, আমার বড় পিপাসা পেয়েছে। দ্রৌপদী বললেন, রাজ্ঞী, আমি কীচকের কাছে যাব না, তিনি নির্লজ্জ। আমি ব্যভিচারিণী হতে পারবো না। আপনার কর্মে নিযুক্ত হবার কালে যে শর্ত করেছিলাম তা আপনি জানেন। আপনার অনেক দাসী আছে, তাদের কাউকে পাঠান। সুদেষ্ণা বললেন, আমি তোমাকে পাঠালে কীচক তোমার কোনো অনিষ্ট করবেন না। এই বলে তিনি দ্রৌপদীকে একটি ঢাকনিযুক্ত স্বর্ণময় পান পাত্র দিলেন। দ্রৌপদী শঙ্কিত মনে সরোদনে কীচকের আবাসে গেলেন এবং ক্ষণকাল সূর্যের আরাধনা করলেন। সূর্যের আদেশে এক রাক্ষস অদৃশ্যভাবে দ্রৌপদীকে রক্ষা করতে লাগল। 6. কীচকের পদাঘাত। দ্রৌপদীকে দেখে কীচক আনন্দে ব্যস্ত হয়ে উঠে বললেন, সুকেশী, আজ আমার সুপ্রভাত। তুমি আমার অধীশ্বরী। তোমার সুবর্ণ হার, শাখাকুণ্ডল, কেউর, মণিরত্ন ও কৌশেয় বস্ত্রাদি দেব। তোমার জন্য দিব্যসজ্জা প্রস্তুত আছে, সেখানে চলো। আমার সঙ্গে মধুমাধ্যি অর্থাৎ মধুজাত মদ্য পান করো। দ্রৌপদী বললেন, রাজমহিষী আমাকে সুরা আনবার জন্য পাঠিয়েছেন। কীচক বললেন, দাসীরা তা নিয়ে যাবে। এই বলে তিনি দ্রৌপদীর হাত এবং উত্তরীয় বস্ত্র ধরলেন। দ্রৌপদীর ঠেলা দিয়ে তাকে সরিয়ে দিলেন। কীচক সবলে আবার ধরলেন। দ্রৌপদী কম্পিত দেহে ঘন ঘন নিঃশ্বাস ফেলে প্রবল ধাক্কা দিলেন। পাপাত্তা কীচক ভূমিতে পড়ে গেলেন। দ্রৌপদী দ্রুত বেগে বিরাট রাজার সভায় এলেন। কীচক সঙ্গে সঙ্গে এসে রাজার সমক্ষেই দ্রৌপদীর কেশাকর্ষণ করে তাকে পদাঘাত করলেন। তখন সেই সূর্য নিযুক্ত রাক্ষস বায়ু বেগে ধাবিত হয়ে কীচককে আঘাত করল। কীচক ঘুরতে ঘুরতে ছিন্নমূল বৃক্ষের ন্যায় ভূপতিত হলেন। রাজসভায় যুধিষ্ঠির ও ভীম উপস্থিত ছিলেন। দ্রৌপদীর অপমান দেখে কীচককে বধ করবার ইচ্ছায় ভীম দন্ত ঘর্ষণ করতে লাগলেন। পাছে লোকে তাদের জেনে ফেলে, এই ভয়ে যুধিষ্ঠির নিজের অঙ্গুষ্ঠ ভীমের অঙ্গুষ্ঠে ঠেকিয়ে তাকে নিবারণ করলেন। দ্রৌপদী তাদের দিকে একবার দৃষ্টিপাত করে রুদ্র নয়নে বিরাট রাজাকে যেন দগ্ধ করে বললেন, যাদের শত্রু বহু দূর দেশে বাস করে,
বাস করেও ভয়ে নিদ্রা যায় না, তাদেরই আমি মানিনি ভার্যা। সেই আমাকে সুতপুত্র পদাঘাত করেছে। যারা শরণাপন্নকে রক্ষা করেন সেই মহারথগণ আজ কোথায় আছেন? বিরাট যদি কিচককে ক্ষমা করে ধর্মনষ্ট করেন, তবে আমি কি করতে পারি? রাজা, আপনি কিচকের প্রতি রাজবৎ আচরণ করছেন না। আপনার ধর্ম দস্যুর ধর্ম, তাই এই রাজসভায় শোভা পাচ্ছেন না। কিচক ধর্মজ্ঞ নয়, মৎস্যরাজও ধর্মজ্ঞ নন। যে সভাসদ তার অনুবর্তী তারাও ধর্মজ্ঞ নন। শাস্ত্রনয়না দ্রৌপদী তিরস্কার শুনে বিরাট বললেন, শৈরেন্দ্রী, আমার অজ্ঞাতে তোমাদের কি বিবাদ হয়েছে তা আমি জানি না। তথ্য না জেনে আমি কি করে বিচার করব? সভাসদগণ দ্রৌপদীর প্রশংসা এবং কিচকের নিন্দা করতে লাগলেন। তারা বললেন, এই সর্বাঙ্গ সুন্দরী যার ভার্যা, তিনি মহাভাগ্যবান। এরূপ বরবর্ণিনী মনুষ্যলোকে সুলভ নয়। বোধহয় ইনি দেবী। ক্রোধে যুধিষ্ঠিরের ললাট ঘর্মাক্ত হলো। তিনি বললেন, শৈরেন্দ্রী, তুমি এখানে থেকো না, দেবী সুদেষ্ণার গৃহে যাও। আমার মনে হয় তোমার গন্ধর্ব পতিদের বিবেচনায় এই কাল ক্রোধের উপযুক্ত নয়, নতুবা তারা প্রতিশোধের জন্য দ্রুত বেগে উপস্থিত হতেন। তুমি আর এখানে নটির ন্যায় রোদনা করো না, তাতে এই রাজসভায় যারা দ্রুত ক্রিয়া করছেন তাদের বিঘ্ন হবে। তুমি যাও, গন্ধর্বগণ তোমার দুঃখ দূর করবেন। দ্রৌপদী বললেন, যাদের জ্যেষ্ঠ ভ্রাতা দূতাসক্ত, সেই অতীব দয়ালুদের জন্যই আমাকে ব্রতচারিণী হতে হয়েছে। আমার অপমানকারীদের বধ করাই তাদের উচিত ছিল। দ্রৌপদী অন্তঃপুরে চলে গেলেন। তার রোদনের কারণ শুনে সুদেষ্ণা বললেন, সুকেশী, আমার কথাতেই তুমি কিচকের কাছে সুর আনতে গিয়ে অপমানিত হয়েছ। যদি চাও তবে তাকে প্রাণদণ্ড দেওয়াবো। দ্রৌপদী বললেন, কিচক যাদের কাছে অপরাধী তারাই তাকে বধ করবেন। সে আজই পরলোকে যাবে। দ্রৌপদী নিজের বাসগৃহে গিয়ে গাত্র ও বস্ত্র ধুয়ে ফেললেন। তিনি দুঃখে কাতর হয়ে স্থির করলেন, ভীম ভিন্ন আর কেউ তার প্রিয় কার্য করতে পারবেন না। রাত্রিকালে তিনি শয্যা থেকে উঠে ভীমের গৃহে গেলেন এবং দুর্গম বনে সিংহী যেমন সিংহকে আলিঙ্গন করে, সেইরূপ ভীমকে আলিঙ্গন করে বললেন, ভীমসেন, ওঠো ওঠো, মৃতের ন্যায় শুয়ে আছো কেন? যে জীবিত তার ভার্যাকে স্পর্শ করে কোনো পাপী বাঁচতে পারে না। পাপিষ্ঠ সেনাপতি কিচক আমাকে পদাঘাত করে এখনো বেঁচে আছে, তুমি কি করে নিদ্রা যাচ্ছ? ভীম জেগে উঠে বললেন, তুমি ব্যস্ত হয়ে কেন এসেছ? সুখ দুঃখ প্রিয় অপ্রিয় যা ঘটেছে সব বলো কৃষ্ণা। তুমি সর্বকর্মে আমাকে বিশ্বাস করো। আমি তোমাকে সর্বদা বিপদ থেকে মুক্ত করব। তোমার বক্তব্য বলে শীঘ্র নিজ গৃহে চলে যাও, যাতে কেউ জানতে না পারে। 7. ভীমের নিকট দ্রৌপদীর বিলাপ। দ্রৌপদী বললেন, যুধিষ্ঠির যার স্বামী সে শোক পাবেই। তুমি আমার সব দুঃখ জানো, তবে আবার জিজ্ঞাসা করছো কেন? দূতসভায় দুঃশাসন সকলের সমক্ষে আমাকে দাসী বলেছিল। সেই স্মৃতি আমাকে দগ্ধ করছে। বনবাসকালে সিন্ধুরাজ জয়দ্রথ আমার চুল ধরে টেনেছিল। কে তা সইতে পারে? আজ মৎস্যরাজের সমক্ষেই কিচক আমাকে পদাঘাত করেছে। সেই অপমানের পর আমার ন্যায় কোনো নারী জীবিত থাকতে পারে? বিরাট রাজার সেনাপতি ও শালক দুর্মতি কিচক সর্বদা আমাকে বলে, তুমি আমার ভার্যা হও। ভীম, তোমার দূতাসক্ত জ্যেষ্ঠ ভ্রাতার জন্যই আমি অনন্ত দুঃখ ভোগ করছি। তিনি যদি সহস্র স্বর্ণমুদ্রা বা স্বর্ণরূপ্য বস্ত্র, যান অশ্বাদি পশুপণ রাখতেন, তবে বহু বৎসর দিবারাত্র খেললেও নিঃস্ব হতেন না। তিনি খেলায় প্রমত্ত হয়ে ঐশ্বর্য হারিয়েছেন। এখন মূঢ়ের ন্যায় নীরব হয়ে আছেন। মৎস্যরাজের পরিচারক হয়ে নরক ভোগ করছেন। তুমি পাচক হয়ে বিরাটের সেবা করো, দেখলে আমার মন অবসন্ন হয়। সুদেষ্ণার সমক্ষে তুমি সিংহ ব্যাঘ্র মহিষের সঙ্গে যুদ্ধ করো, তা দেখলে আমি মোহগ্রস্ত হই। আমার সেই অবস্থা দেখে তিনি তার সঙ্গিনীদের বলেন, এক স্থানে বাস করবার ফলে এই শৈরেন্দ্রী পাচক বল্লভের প্রতি অনুরক্ত হয়েছে। সেজন্য তাকে হিংস্র পশুর সঙ্গে যুদ্ধ করতে দেখলে শোকার্ত হয়। স্ত্রীলোকের মন দুর্গেয়, তবে এরা দুজনেই সুন্দর ও পরস্পরের যোগ্য। দেব দানব ও নাগগণের বিজেতা অর্জুন এখন নপুংসক সেজে শাখা আর কুণ্ডল পরে বেনি ঝুলিয়ে কন্যাদের নৃত্য শেখাচ্ছেন। যাকে যত্ন করবার ভার কুন্তী আমাকে দিয়েছিলেন, সেই সৎস্বভাব লজ্জাশীল মিষ্টভাষী সহদেব রক্তবসন পরে গোপগণের অগ্রণী হয়ে বিরাটকে অভিবাদন করছেন এবং রাত্রিকালে গোবৎসের চর্মের উপর শুয়ে নিদ্রা যাচ্ছেন। রূপবান বুদ্ধিমান অস্ত্র বিশারদ নকুল এখন রাজার অশ্বরক্ষক হয়েছেন।
দূতাসক্ত যুধিষ্ঠিরের জন্যই আমি শৈলেন্দ্রী হয়ে সুদেষ্ণার শৌচকার্যের সহায় হয়েছি। পাণ্ডবগণের মহিষী ও দ্রুপদের দুহিতা হয়েও আমি এই দুর্দশায় পড়েছি। কুন্তী ভিন্ন আর কারোর জন্য আমি চন্দনাদি পেষণ করিনি, নিজের জন্যও নয়। এখন আমার 2 হাতে কত কড়া পড়েছে দেখো। কুন্তী বা তোমাদের কাকেও আমি ভয় করিনি। এখন কিঙ্করী হয়ে আমাকে বিরাটের সম্মুখে সভয়ে দাঁড়াতে হয়। আমার প্রস্তুত বিলেপন তিনি ভালো বলবেন কি না এই সংশয়ে অন্যের পেশা চন্দন আবার তার রোচে না। ভীম, আমি দেবতাদের প্রিয় অপ্রিয় কোনো কার্য করিনি। আমার মরা উচিত, অভাগিনী বলেই বেঁচে আছি। শোকবিহ্বলা দ্রৌপদীর হাত ধরে ভীম সজল নয়নে বললেন, ধিক আমার বাহুবল, ধিক অর্জুনের গান্ডীব, তোমার রক্তাভ করযুগলে কড়া পড়েছে, তাও দেখতে হলো। আমি সভামধ্যেই বিরাটের নিগ্রহ করতাম, পদাঘাতে কিচকের মস্তক চূর্ণ করতাম, মৎস্যরাজের লোকদেরও শাস্তি দিতাম, কিন্তু ধর্মরাজ কটাক্ষ করে আমাকে নিবারণ করলেন। কল্যাণী, তুমি আর অর্ধমাস কষ্ট সয়ে থাকো, তারপরে 13 বর্ষ পূর্ণ হলে তুমি রাজাদের রাজ্ঞী হবে। দ্রৌপদী বললেন, আমি দুঃখ সইতে না পেরেই অশ্রুমোচন করছি। রাজা যুধিষ্ঠিরকে তিরস্কার করা আমার উদ্দেশ্য নয়। পাছে বিরাট আমার রূপে অভিভূত হন এই আশঙ্কায় সুদেষ্ণা উদ্বিগ্ন হয়ে আছেন। তা জেনে এবং নিজের দুরাত্মা কিচক আমাকে প্রার্থনা করছে। তোমরা যদি কেবল অজ্ঞাতবাসের প্রতিজ্ঞা পালনেই রত থাকো, তবে আমি আর তোমাদের ভার্যা থাকব না। মহাবল ভীমসেন, তুমি জটাসুরের হাত থেকে আমাকে উদ্ধার করেছিলে, জয়দ্রথকে জয় করেছিলে। এখন আমার অপমানকারী পাপিষ্ঠ কিচককে বধ করো। প্রস্তরের উপর মৃৎকুম্ভের ন্যায় তার মস্তক চূর্ণ করো। সে জীবিত থাকতে যদি সূর্যোদয় হয়, তবে আমি বিষ আলোড়ন করে পান করব, তার বশীভূত হব না। এই বলে দ্রৌপদী ভীমের বক্ষে লগ্ন হয়ে কাঁদতে লাগলেন। 8. কিচকবধ। ভীম বললেন, যাজ্ঞসেনী, তুমি যা চাও তাই হবে। আমি কিচককে সবান্ধবে হত্যা করব। তুমি তাকে বলো সে যেন সন্ধ্যার সময় নৃত্যশালায় তোমার প্রতীক্ষা করে। কন্যারা সেখানে দিবসে নৃত্য করে, রাত্রিতে নিজের গৃহে চলে যায়। সেখানে একটি উত্তম পর্যঙ্ক আছে, তার উপরেই আমি কিচককে তার পূর্বপুরুষদের সঙ্গে সাক্ষাৎ করাবো। পরদিন প্রাতকালে কিচক রাজভবনে গিয়ে দ্রৌপদীকে বললেন, আমি রাজসভায় বিরাটের সম্মুখে তোমাকে পদাঘাত করেছিলাম, কেউ তোমাকে রক্ষা করেনি, কারণ আমি পরাক্রান্ত। বিরাট কেবল নামেই মৎস্যদেশের রাজা, বস্তুত সেনাপতি আমিই রাজা। সুশ্রণী, তুমি আমাকে ভজনা করো, তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দিচ্ছি, 100 দাস এবং অশ্বতরীযুক্ত একটি রথ তোমাকে দেব। দ্রৌপদী বললেন, কিচক, এই প্রতিজ্ঞা করো যে তোমার সখা বা ভ্রাতা কেউ আমাদের সঙ্গম জানতে পারবে না। আমি আমার গন্ধর্ব পতিদের ভয় করি। কিচক বললেন, ভীরু, আমি একাকী তোমার শূন্য গৃহে যাব, গন্ধর্বরা জানতে পারবে না। দ্রৌপদী বললেন, রাত্রিতে নৃত্যশালা শূন্য থাকে, তুমি অন্ধকারে সেখানে যেও। কিচকের সঙ্গে এরূপ আলাপের পর সেই দিনের অবশিষ্ট ভাগ দ্রৌপদীর কাছে 1 মাসের তুল্য দীর্ঘ বোধ হতে লাগলো। তিনি পাকশালায় ভীমের কাছে গিয়ে সংবাদ দিলেন। ভীম আনন্দিত হয়ে বললেন, আমি সত্য, ধর্ম ও ভ্রাতাদের নামে শপথ করে বলছি, আমি গুপ্ত স্থানে বা প্রকাশ্যে কিচককে চূর্ণ করব। মৎস্যদেশের লোকে যদি যুদ্ধ করতে আসে, তবে তাদেরও সংহার করব। তারপর দুর্যোধনকে বধ করে রাজ্য লাভ করব। যুধিষ্ঠির বিরাটের সেবা করতে থাকুন। দ্রৌপদী বললেন, বীর, তুমি আমার জন্য সত্যভ্রষ্ট হয়েও না, কিচককে গোপনে বধ করো। সিংহ যেমন মৃগের ন্যায় প্রতীক্ষায় থাকে, সেইরূপ ভীম রাত্রিকালে নৃত্যশালায় গিয়ে কিচকের জন্য প্রতীক্ষা করতে লাগলেন। শৈলেন্দ্রীর সঙ্গে মিলনের আশায় কিচক সুসজ্জিত হয়ে সেই অন্ধকারময় বৃহৎ গৃহে এলেন এবং শয্যায় শয়ান ভীমকে স্পর্শ করে আনন্দে অস্থির হয়ে বললেন, তোমার গৃহে আমি বহু ধন রত্ন পরিচ্ছদ ও দাসী পাঠিয়ে দিয়েছি, আর দেখো, আমার গৃহের সকল স্ত্রীরাই বলে যে আমার তুল্য সুবেশ ও সুদর্শন পুরুষ আর নেই। ভীম বললেন, আমার সৌভাগ্য যে তুমি সুদর্শন এবং নিজেই নিজের প্রশংসা করছ। তোমার তুল্য স্পর্শ আমি পূর্বে কখনো পাইনি। তারপর মহাবাহু ভীম সহসা শয্যা থেকে উঠে সহাস্যে বললেন, পাপিষ্ঠ, সিংহ যেমন হস্তিকে করে, সেইরূপ আমি তোমাকে ভূতলে ফেলে আকর্ষণ করব। তোমার ভগিনী তা দেখবেন। তুমি নিহত হলে শৈলেন্দ্রী অবাধে বিচরণ করবেন, তার স্বামীরাও সুখী হবেন। এই বলে ভীম কিচকের কেশ ধরলেন।
কীচক ও ভীমের দুই বাহু ধরলেন। বালি ও সুগ্রীবের ন্যায় তারা বাহুযুদ্ধে রত হলেন। প্রচণ্ড বায়ু যেমন বৃক্ষকে ঘূর্ণিত করে, সেইরূপ ভীম কীচককে গৃহমধ্যে সঞ্চালিত করতে লাগলেন। ভীমের হাত থেকে ঈষৎ মুক্ত হয়ে কীচক জানুর আঘাতে ভীমকে ভূতলে ফেললেন। ভীম তখনই উঠে আবার আক্রমণ করলেন। তার প্রহারে কীচক ক্রমশ দুর্বল হয়ে পড়লেন। ভীম তখন দুই বাহু দ্বারা কীচককে ধরে তার কণ্ঠদেশ নিপীড়িত করতে লাগলেন। কীচকের সর্বাঙ্গ ভগ্ন হলো। ভীম তাকে ভূতলে ঘূর্ণিত করে বললেন, ভার্যাকে যে পদাঘাত করেছিলে সেই শত্রুকে বধ করে আজ আমি ভ্রাতাদের কাছে ঋণ মুক্ত হব, শৈলেন্দ্রীর কণ্টক দূর করব। কীচকের প্রাণ বহির্গত হলো। পুরাকালে মহাদেব যেমন গজাসুরকে করেছিলেন, ক্রুদ্ধ ভীমসেন সেইরূপ কীচকের হাত পা মাথা গলা সমস্তই দেহের মধ্যে প্রবিষ্ট করালেন। তারপর তিনি দ্রৌপদীকে ডেকে সেই মাংসপিণ্ড দেখিয়ে বললেন, পাঞ্চালী, কামুকটাকে কি করেছি দেখো। ভীমের ক্রোধের শান্তি হলো। তিনি পাকশালায় চলে গেলেন। দ্রৌপদী নৃত্যশালার রক্ষকদের কাছে গিয়ে বললেন, পরস্ত্রীলোভী কীচক আমার গন্ধর্বপতিদের হাতে নিহত হয়ে পড়ে আছে, তোমরা এসে দেখো। রক্ষকরা মশাল নিয়ে সেখানে এলো এবং কীচকের রুধিরাক্ত দেহ দেখে তাদের হাত পা মুন্ড গলা কোথায় গেল অনুসন্ধান করতে লাগলো। অনুসন্ধান করতে লাগলো। 9. উপকীচক বধ। দ্রৌপদী ও বৃহন্নলা। কীচকের বান্ধবরা মৃতদেহে বেষ্টন করে কাঁদতে লাগলো। স্থলে উদ্ধৃত কচ্ছপের ন্যায় একটি পিণ্ড দেখে তারা ভয়ে রোমাঞ্চিত হলো। সুতপুত্রগণ, অর্থাৎ এরা কীচকের ভাতৃ সম্পর্কীয় বা উপকীচক, যখন অন্ত্যেষ্টির জন্য মৃতদেহ বাইরে নিয়ে যাচ্ছিল তখন তারা দেখলো অদূরে একটি স্তম্ভ ধরে দ্রৌপদী দাঁড়িয়ে আছেন। উপকীচকরা বলল, ওই অসতী তাকে কীচকের সঙ্গে দগ্ধ কর, ওর জন্যই তিনি হত হয়েছেন। তারা বিরাটের কাছে গিয়ে অনুমতি চাইলে তিনি সম্মত হলেন, কারণ কীচকের বান্ধবরাও পরাক্রান্ত। উপকীচকগণ দ্রৌপদীকে বেঁধে শ্মশানে নিয়ে চলল। তিনি উচ্চস্বরে বললেন, জয় জয়ন্ত বিজয় জয়সেন জয়োৎবল শোন, মহাবীর গন্ধর্বগণ শোন, সুতপুত্রগণ আমাকে দাহ করতে যাচ্ছে। ভীম সেই আহ্বান শুনে তখনই শয্যা থেকে উঠে বললেন, শৈলেন্দ্রী, ভয় নেই। তিনি বেশ পরিবর্তন করে অদ্বার দিয়ে নির্গত হয়ে প্রাচীর লঙ্ঘন করে সুতগণের সম্মুখীন হলেন। চিতার নিকট একটি শুষ্ক বৃহৎ বৃক্ষ দেখে তিনি উৎপাটিত করে স্কন্ধে নিলেন এবং দণ্ডপাণি কৃতান্তের ন্যায় ধাবিত হলেন। তাকে দেখে উপকীচকরা ভয় পেয়ে বলল, ক্রুদ্ধ গন্ধর্ব বৃক্ষ নিয়ে আসছে, শৈলেন্দ্রীকে শীঘ্র মুক্তি দাও। তারা দ্রৌপদীকে ছেড়ে দিয়ে রাজধানীর দিকে পালাতে লাগলো। সেই 105 জন উপকীচককে ভীম জমালয়ে পাঠালেন। তারপর তিনি দ্রৌপদীকে বললেন, কৃষ্ণা, আর ভয় নেই, তুমি রাজভবনে ফিরে যাও, আমিও অন্য পথে পাকশালায় যাচ্ছি। প্রাতকালে মৎস্যদেশের নরনারীগণ সেনাপতি কীচক ও তার 105 জন বান্ধব নিহত হয়েছে দেখে অত্যন্ত বিস্মিত হলো। তারা রাজার কাছে গিয়ে সেই সংবাদ দিয়ে বলল, শৈলেন্দ্রী আবার আপনার ভবনে এসেছে। সে রূপবতী, সেজন্য পুরুষরা তাকে কামনা করবে। গন্ধর্বরাও মহাবল। মহারাজ, শৈলেন্দ্রীর দোষে যাতে আপনার রাজধানী বিনষ্ট না হয় তার ব্যবস্থা করুন। কীচক ও উপকীচকগণের অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য আদেশ দিয়ে বিরাট সুদেষ্ণাকে বললেন, তুমি শৈলেন্দ্রীকে এই কথা বলো, সুন্দরী, তুমি এখান থেকে যেখানে ইচ্ছা হয় চলে যাও। রাজা গন্ধর্বদের ভয় করেন, তিনি নিজে এ কথা তোমাকে বলতে পারেন না, সেজন্য আমি বলছি। মুক্তিলাভের পর দ্রৌপদী তার গাত্র ও বস্ত্র ধৌত করে রাজধানীর দিকে চললেন। তাকে দেখে লোকে গন্ধর্বের ভয়ে ত্রস্ত হয়ে পালাতে লাগলেন। পাকশালার নিকটে এসে ভীমসেনকে দেখে দ্রৌপদী সহাস্যে বললেন, গন্ধর্বরাজকে নমস্কার, তিনি আমাকে মুক্ত করেছেন। ভীম উত্তর দিলেন, এই নগরে যে পুরুষরা আছেন তারা এখন তোমার কথা শুনে ঋণ মুক্ত হলেন। তারপর দ্রৌপদী দেখলেন নৃত্যশালায় অর্জুন কন্যাদের নৃত্য শেখাচ্ছেন। কন্যারা বলল, শৈলেন্দ্রী, ভাগ্যক্রমে তুমি মুক্তি লাভ করেছ এবং তোমার অনিষ্টকারী কীচকগণ নিহত হয়েছেন। অর্জুন বললেন, তুমি কি করে মুক্ত হলে, সেই পাপীরাই বা কি করে নিহত হলো, তা সবিস্তারে শুনতে ইচ্ছা করি। দ্রৌপদী বললেন, বৃহন্নলা, শৈলেন্দ্রীর কথায় তোমার কি প্রয়োজন? তুমি তো কন্যাদের মধ্যে সুখে আছো, আমার ন্যায় দুঃখ ভোগ করো না। অর্জুন বললেন, কল্যাণী, বৃহন্নলাও মহাদুঃখ ভোগ করছে, সে এখন পশুতুল্য হয়ে গেছে, তা তুমি বুঝছ না।
আমরা এক স্থানেই বাস করি, তুমি কষ্ট পেলে কে না দুঃখিত হয়। দ্রৌপদী কন্যাদের সঙ্গে সুদেষ্ণার কাছে গেলেন। রাজার আদেশ অনুসারে সুদেষ্ণা বললেন, শৈরেন্দ্রী, তুমি শীঘ্র যেখানে ইচ্ছা হয় চলে যাও, তুমি যুবতী ও রূপে অনুপমা। রাজাও গন্ধর্বদের ভয় করেন। দ্রৌপদী বললেন, আর 13 দিনের জন্য আমাকে ক্ষমা করুন, তারপর আমার গন্ধর্ব পতিগণ তাদের কর্ম সমাপ্ত করে আমাকে নিয়ে যাবেন, আপনাদেরও সকলের মঙ্গল করবেন। গোহরণ পর্বাধ্যায় 10। দুর্যোধনাদির মন্ত্রণা। পাণ্ডবরা কোথায় অজ্ঞাতবাস করছেন তা জানবার জন্য দুর্যোধন নানা দেশে চর পাঠিয়েছিলেন। তারা এখন হস্তিনাপুরে ফিরে এসে তাকে বলল, মহারাজ, আমরা দুর্গম বনে ও পর্বতে, জনাকীর্ণ দেশে ও নগরে বহু অন্বেষণ করেও পাণ্ডবদের পায়নি। তাদের সারথীরা দ্বারকায় গেছে, কিন্তু তারা সেখানে নেই। পাণ্ডবগণ নিশ্চয়ই বিনষ্ট হয়েছেন। একটি প্রিয় সংবাদ এই, মৎস্যরাজ বিরাটের সেনাপতি দুরাত্মা কীচক, যিনি ত্রিগর্ত দেশীয় বীরগণকে বারবার পরাজিত করেছিলেন, তিনি আর জীবিত নেই। অদৃশ্য গন্ধর্বগণ রাত্রিযোগে তাকে এবং তার ভ্রাতাদের বধ করেছেন। দুর্যোধন সমস্ত সকলকে বললেন, পাণ্ডবদের অজ্ঞাতবাসের আর অল্পকালই অবশিষ্ট আছে। এই কালও যদি তারা অতিক্রম করে তবে তাদের সত্য রক্ষা হবে এবং তার ফল কৌরবদের পক্ষে দুঃখজনক হবে। এখন এর প্রতিকারের জন্য কি করা উচিত তা আপনারা শীঘ্র স্থির করুন। কর্ণ বললেন, আর একদল অতি ধূর্ত গুপ্তচর পাঠাও, তারা সর্বত্র গিয়ে অন্বেষণ করুক। দুঃশাসন বললেন, আমারও সেই মত। পাণ্ডবরা হয়তো নিগূঢ় হয়ে আছেন বা সমুদ্রের অপর পারে গেছে, বা মহারণ্যে হিংস্র পশুগণ তাদের ভক্ষণ করেছে, অথবা অন্য কোনো বিপদের ফলে তারা চিরকালের জন্য বিনষ্ট হয়েছে। দ্রোণাচার্য বললেন, পাণ্ডবদের ন্যায় বীর ও বুদ্ধিমান পুরুষরা কখনো বিনষ্ট হন না। আমি মনে করি তারা সাবধানে আসন্নকালের প্রতীক্ষা করছেন। তোমরা বিশেষ রূপে চিন্তা করে যা যুক্তিসঙ্গত তাই করো। ভীষ্ম বললেন, দ্রোণাচার্য ঠিক বলেছেন। পাণ্ডবগণ কৃষ্ণের অনুগত, ধর্মবলে ও নিজ বীর্যে রক্ষিত। তারা উপযুক্ত কালের প্রতীক্ষা করছেন। তাদের অজ্ঞাতবাস সম্বন্ধে অন্য লোকের যে ধারণা, আমার তা নয়। ধর্মরাজ যুধিষ্ঠির যে দেশেই থাকুন, সেই দেশের সর্বাঙ্গীন মঙ্গল হবে। কোনো গুপ্তচর তার সন্ধান পাবে না। কৃপাচার্য বললেন, পাণ্ডবদের আত্মপ্রকাশের কাল আসন্ন। সময় উত্তীর্ণ হলেই তারা নিজ রাজ্য অধিকারের জন্য উৎসাহী হবেন। দুর্যোধন, তুমি নিজের বল ও কোষ বৃদ্ধি করো, তারপর অবস্থা বুঝে সন্ধি বা বিগ্রহের জন্য প্রস্তুত হয়েও। ত্রিগর্ত দেশের অধিপতি সুশর্মা দুর্যোধনের সভায় উপস্থিত ছিলেন। মৎস্য ও শাল্য দেশীয় যোদ্ধারা তাকে বহুবার পরাজিত করেছিল। তিনি দুর্যোধনকে বললেন, মৎস্যরাজ বিরাট আমার রাজ্যে অনেকবার উৎপীড়ন করেছেন, কারণ মহাবীর কীচক তার সেনাপতি ছিলেন। সে নিষ্ঠুর দুরাত্মা কীচককে গন্ধর্বরা বধ করেছে। তার ফলে বিরাট এখন অসহায় ও নিরুৎসাহ হয়েছেন। আমার মতে বিরাটের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করা উচিত। আমরা তার ধনরত্ন, গ্রামসমূহ বা রাষ্ট্র অধিকার করব, বহু সহস্র গো হরণ করব, কিংবা তার সঙ্গে সন্ধি করে তার পৌরুষ নষ্ট করব, অথবা তার সমস্ত সৈন্য সংহার করে তাকে বশে আনব। তাতে আপনার বলবৃদ্ধি হবে। কর্ণ বললেন, সুশর্মা কালোচিত হিতবাক্য বলেছেন। আমাদের সেনাদল একত্র বা বিভক্ত হয়ে যাত্রা করুক। অর্থহীন, বলহীন, পৌরুষহীন পাণ্ডবদের জন্য আমাদের ভাববার প্রয়োজন কি? তারা অন্তর্হিত হয়েছেন অথবা জমালয়ে গেছেন। এখন আমরা নিরুদ্বেগে বিরাট রাজ্য আক্রমণ করে গো এবং বিবিধ ধনরত্ন হরণ করব। কৃষ্ণপক্ষের সপ্তমীর দিন সুশর্মা সসৈন্যে বিরাট রাজ্যের দক্ষিণ পূর্ব দিকে উপস্থিত হলেন। পরদিন কৌরবগণও গেলেন। পর্ব 11। দক্ষিণ গোগ্রহ, সুশর্মার পরাজয়। দক্ষিণ গোগ্রহ অর্থ বিরাট রাজ্যের দক্ষিণে যেসব গরু ছিল তাদের গ্রহণ বা হরণ। পাণ্ডবগণের নির্বাসনের 13 বর্ষ যেদিন পূর্ণ হলো, সেই দিনে সুশর্মা বিরাটের বহু গোধন হরণ করলেন। একজন গোপ বেগে রাজসভায় গিয়ে বিরাটকে বলল, মহারাজ, ত্রিগোত্র দেশীয়গণ আমাদের নির্জিত করে শত সহস্র গো হরণ করেছে। বিরাট তখনই তার সেনাদলকে প্রস্তুত হতে আজ্ঞা দিলেন। বিরাট, তার ভ্রাতা শতানিক এবং জ্যেষ্ঠ রাজপুত্র শঙ্খ রত্নভূষিত অভেদ্য বর্ম পরে সজ্জিত হলেন। বিরাট বললেন, কঙ্ক, বল্লভ, তন্তিপাল ও গ্রন্থিক এরাও বীর্যবান এবং যুদ্ধ করতে সমর্থ।
এদেরও অস্ত্রশস্ত্র, কবচ আর রথ দাও। রাজার আজ্ঞানুসারে শতানিক যুধিষ্ঠিরাদিকে অস্ত্র, রথ ইত্যাদি দিলেন। তার আনন্দিত হয়ে মৎস্যরাজের বাহিনীর সঙ্গে যাত্রা করলেন। মধ্যাহ্ন অতীত হলে মৎস্য সেনার সঙ্গে ত্রিগোত্র সেনার স্পর্শ হলো। দুই সৈন্যদলে তুমুল যুদ্ধ হতে লাগলো। সুশর্মা ও বিরাট দ্বৈরথ যুদ্ধে নিযুক্ত হলেন। বহুক্ষণ যুদ্ধের পরে সুশর্মা বিরাটকে পরাজিত করলেন এবং তাকে বন্দী করে নিজের রথে তুলে নিয়ে দ্রুত বেগে চললেন। মৎস্যসেনা ভয়ে পালাতে লাগলো। তখন যুধিষ্ঠির ভীমকে বললেন, মহাবাহু, তুমি বিরাটকে শত্রুর হাত থেকে মুক্ত করো। আমরা তার গৃহে সুখে সসম্মানে বাস করেছি, তার প্রতিদান আমাদের কর্তব্য। ভীম একটি বিশাল বৃক্ষ উৎপাটন করতে যাচ্ছেন দেখে যুধিষ্ঠির বললেন, তুমি বৃক্ষ নিয়ে যুদ্ধ করো না, লোকে তোমাকে চিনে ফেলবে। তুমি ধনু, খড়গ, পরশু প্রভৃতি সাধারণ অস্ত্র নাও। পাণ্ডবগণ রথ নিয়ে অগ্রসর হচ্ছেন দেখে বিরাটের সৈন্যরাও ফিরে এসে যুদ্ধ করতে লাগলো। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব সকলেই বহুশত যোদ্ধাকে বিনষ্ট করলেন। তারপর যুধিষ্ঠির সুশর্মার প্রতি ধাবিত হলেন। ভীম সুশর্মার অশ্বসারথী ও পৃষ্ঠরক্ষকদের বধ করলেন। বন্দী বিরাট সুশর্মার রথ থেকে লাফিয়ে নামলেন এবং সুশর্মার গদা কেড়ে নিয়ে তাকে আঘাত করলেন। বিরাট বৃদ্ধ হলেও গদা হস্তে যুবকের ন্যায় বিচরণ করতে লাগলেন। ভীম সুশর্মার কেশাকর্ষণ করে ভূমিতে ফেলে তার মস্তকে পদাঘাত করলেন। সুশর্মা মূর্ছিত হলেন। ত্রিগোত্র সেনা ভয়ে পালাতে লাগলো। সুশর্মাকে বন্দী করে এবং গরু উদ্ধার করে পাণ্ডবরা বিরাটের কাছে গেলেন। ভীম ভাবলেন, এই পাপী সুশর্মা জীবন লাভের যোগ্য নয়, কিন্তু আমি কি করতে পারি? রাজা যুধিষ্ঠির সর্বদাই দয়াশীল। রথের উপরে অচেতন প্রায় সুশর্মা বদ্ধ হয়ে ছটফট করছেন দেখে যুধিষ্ঠির সহাস্যে বললেন, নরধমকে মুক্তি দাও। ভীম বললেন, মূঢ়, যদি বাঁচতে চাও তবে সর্বত্র বলবে আমি বিরাট রাজার দাস। যুধিষ্ঠির বললেন, এ তো দাস হয়েছেই, দুরাত্মাকে এখন ছেড়ে দাও। সুশর্মা, তুমি অদাস হয়ে চলে যাও, এমন কার্য আর করো না। সুশর্মা লজ্জায় অধমুখ হয়ে নমস্কার করে চলে গেলেন। পাণ্ডবগণ যুদ্ধস্থানের নিকটেই সেই রাত্রি যাপন করলেন। পরদিন বিরাট তাদের বললেন, বিজয়ীগণ, আপনাদের আমি শালঙ্কারা কন্যা, বহু ধন আর যা চান তা দিচ্ছি। আপনাদের বিক্রমে আমি মুক্ত হয়ে নিরাপদে আছি। আপনারাই এখন মৎস্যরাজ্যের অধীশ্বর। যুধিষ্ঠিরাদি কৃতাঞ্জলি হয়ে বললেন, মহারাজ, আপনার বাক্যে আমরা আনন্দিত হয়েছি। আপনি যে মুক্তি লাভ করেছেন তাতেই আমরা সন্তুষ্ট। বিরাট পুনর্বার যুধিষ্ঠিরকে বললেন, আপনি আসুন, আপনাকে রাজপদে অভিষিক্ত করব। হে বয়েঘ্র পদ্ম গোত্রীয় ব্রাহ্মণ, আপনার জন্যই আমার রাজ্য ও প্রাণ রক্ষা পেয়েছে। যুধিষ্ঠির বললেন, মৎস্যরাজ, আপনার মনোজ্ঞ বাক্যে আমি আনন্দিত হয়েছি। আপনি অনিষ্ঠুর হয়ে প্রসন্ন মনে প্রজা পালন করুন। আপনার বিজয় সংবাদ ঘোষণার জন্য সত্য রাজধানীতে দূত পাঠান। 12. উত্তর গোগ্রহ, উত্তর ও বৃহন্নলা। বিরাট যখন ত্রিগোত্র সেনার সাথে যুদ্ধ করতে যান, সেই সময় ভীম, দ্রোণ, কর্ণ প্রভৃতির সঙ্গে দুর্যোধন মৎস্যদেশে উপস্থিত হলেন এবং গোপালকদেরকে তাড়িয়ে দিয়ে 60,000 গরু হরণ করলেন। এই গোহরণ বা গোগ্রহ বিরাট রাজের উত্তরে হয়েছিল। গোপগণের অধ্যক্ষ রথে চড়ে দ্রুত বেগে রাজধানীতে এলো এবং বিরাটের পুত্র ভূমিঞ্জয় বা উত্তরকে সংবাদ দিয়ে বলল, রাজপুত্র, আপনি শীঘ্র এসে গোধন উদ্ধার করুন। মহারাজ আপনাকেই এই শূন্য রাজধানীর রক্ষক নিযুক্ত করে গেছেন। উত্তর বললেন, যদি অশ্বচালনে দক্ষ কোনো সারথি পাই তবে এখনই ধনুর্বাণ নিয়ে যুদ্ধে যেতে পারি। আমার যে সারথি ছিল সে পূর্বে এক মহাযুদ্ধে নিহত হয়েছে। তুমি শীঘ্র একজন সারথি দেখো। উপযুক্ত অশ্বচালক পেলে আমি দুর্যোধন, ভীষ্ম, কর্ণ, কৃপদর্ণ প্রভৃতিকে বিনষ্ট করে মুহূর্ত মধ্যে গরু উদ্ধার করে আনব। আমি সেখানে ছিলাম না বলেই কৌরবরা গোধন হরণ করেছে। কৌরবরা আজ আমার বিক্রম দেখে ভাববে স্বয়ং অর্জুন আমাদের আক্রমণ করলেন নাকি। দ্রৌপদী উত্তরের মুখে বারবার এইরূপ কথা এবং অর্জুনের উল্লেখ সইতে পারলেন না। তিনি ধীরে ধীরে বললেন, রাজপুত্র, বৃহন্নলা পূর্বে অর্জুনের সারথি ও শিষ্য ছিলেন। তিনি অস্ত্রবিদ্যায় অর্জুনের চেয়ে কম নন। আপনার কনিষ্ঠা ভগিনী উত্তরা যদি বলেন তবে বৃহন্নলা নিশ্চয়ই আপনার সারথি হবেন। ভ্রাতার অনুরোধে উত্তরা তখনই নৃত্যশালায় গিয়ে অর্জুনকে সকল ঘটনা জানিয়ে বললেন, বৃহন্নলা,
তুমি আমার ভ্রাতার সারথি হয়ে যাও। তোমার উপর আমার প্রীতি আছে, সেজন্য কথা বলছি। যদি না শুনো তবে আমি জীবন ত্যাগ করব। অর্জুন উত্তরের কাছে গিয়ে বললেন, যুদ্ধস্থানে সারথ্য করতে পারি এমন কি শক্তি আমার আছে? আমি কেবল নৃত্য, গীত, বাদ্য জানি। উত্তর বললেন, তুমি গায়ক, বাদক, নর্তক যাই হও, শীঘ্র আমার রথে উঠে অশ্বচালনা করো। অর্জুন তখন উত্তরার সম্মুখে অনেক প্রকার কৌতুকজনক কর্ম করলেন। তিনি উল্টো করে কবচ পড়তে গেলেন। তা দেখে কুমারীরা হেসে উঠল। তখন উত্তর স্বয়ং তাকে মহামূল্য কবচ পরিয়ে দিলেন। যাত্রাকালে উত্তরা ও তার সখীরা বললেন, বৃহন্নলা, তুমি ভীষ্ম দ্রোণাদিকে জয় করে আমাদের পুত্তলিকার জন্য বিচিত্র সূক্ষ্ম কোমল বস্ত্র এনো। অর্জুন সহাস্যে বললেন, উত্তর যদি জয়ী হন তবে নিশ্চয়ই সুন্দর সুন্দর বস্ত্র আনব। অর্জুন বায়ুবেগে রথ চালালেন। কিছুদূর গিয়ে শ্মশানের নিকট এসে উত্তর দেখতে পেলেন বহু বৃক্ষ সমন্বিত বনের ন্যায় বিশাল কৌরব সৈন্য ব্যূহ রচনা করে রয়েছে। সাগর গর্জনের ন্যায় তাদের শব্দ হচ্ছে। ভয়ে রোমাঞ্চিত ও উদ্বিগ্ন হয়ে উত্তর বললেন, আমি কৌরবদের সঙ্গে যুদ্ধ করব না। ওদের মধ্যে অনেক মহাবীর আছেন, যারা দেবগণেরও অজেয়। আমার পিতা সমস্ত সৈন্য নিয়ে চলে গেছেন, আমার সৈন্য নাই। আমি বালক, যুদ্ধে অনভিজ্ঞ। বৃহন্নলা, তুমি ফিরে চলো। অর্জুন বললেন, রাজপুত্র, তুমি যাত্রা করবার সময় স্ত্রী আর পুরুষদের কাছে অনেক গর্ব করেছিলে, এখন পশ্চাৎপদ হচ্ছ কেন? তুমি যদি অপহৃত গোধন উদ্ধার না করে ফিরে যাও তবে সকলেই উপহাস করবে। শৈরিন্দ্রী আমার সারথ্য কর্মের প্রশংসা করেছেন। আমি কৃতকার্য না হয়ে ফিরব না। উত্তর বললেন, কৌরবরা সংখ্যায় অনেক, তারা আমাদের ধন হরণ করুক, স্ত্রী পুরুষেও আমাকে উপহাস করুক। এই বলে উত্তর রথ থেকে লাফিয়ে নামলেন এবং মান, দর্প ও ধনুর্বাণ ত্যাগ করে বেগে পালালেন। অর্জুন তাকে ধরবার জন্য পিছনে ছুটলেন। রক্তবর্ণ বস্ত্র পরে দীর্ঘ বেনি দুলিয়ে অর্জুনকে ছুটতে দেখে কয়েকজন সৈনিক হাসতে লাগলো। কৌরবগণ বললেন, ভস্মাচ্ছিদ দিত অগ্নির ন্যায় এই লোকটি কে? এর রূপ কতটা পুরুষের, কতটা স্ত্রীর মতো। এর মস্তক, গ্রীবা, বাহু ও গতি অর্জুনের তুল্য। বোধহয় বিরাটের পুত্র আমাদের দেখে ভয়ে পালাচ্ছে, আর অর্জুন তাকে ধরতে যাচ্ছেন। অর্জুন 100 পা গিয়ে উত্তরের চুল ধরলেন। উত্তর কাতর হয়ে বললেন, কল্যাণী, সুমধ্যমা, বৃহন্নলা, তুমি কথা শোনো, রথ ফেরাও। বেঁচে থাকলেই মানুষের মঙ্গল হয়। আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা গ্রথিত 8টি বৈদুর্যমণি, স্বর্ণধ্বজযুক্ত অশ্ব সমেত একটি রথ এবং 10টি মত্ত মাতঙ্গ দেব। তুমি আমাকে ছেড়ে দাও। অর্জুন সহাস্যে উত্তরকে রথের কাছে টেনে এনে বললেন, তুমি যদি না পারো তবে আমি যুদ্ধ করব, তুমি আমার সারথি হও। ভয়ার্ত উত্তর নিতান্ত অনিচ্ছায় রথে উঠলেন এবং অর্জুনের নির্দেশে শমীবৃক্ষের দিকে রথ নিয়ে চললেন। কৌরব পক্ষীয় বীরগণকে দ্রোণাচার্য বললেন, নানা প্রকার দুর্লক্ষণ দেখা যাচ্ছে। বায়ু বালুকা বর্ষণ করছে, আকাশ ভস্মের ন্যায় অন্ধকারে আচ্ছন্ন হয়েছে, অস্ত্র সকল কোষ থেকে স্খলিত হচ্ছে। তোমরা ভূষিত হয়ে আত্মরক্ষা করো, গোধন রক্ষা করো। মহাধনুর্বর পার্থই ক্লিপ বেশে আসছেন, তাতে সন্দেহ নেই। কর্ণ বললেন, আপনি সর্বদা অর্জুনের প্রশংসা আর আমাদের নিন্দা করেন। অর্জুনের শক্তি আমার বা দুর্যোধনের 16 ভাগের 1 ভাগও নয়। দুর্যোধন বললেন, ওই লোক যদি অর্জুন হয় তবে আমাদের কার্য সিদ্ধ হয়েছে। আমরা জানতে পেরেছি, সেজন্য পাণ্ডবদের আবার 12 বৎসর বনে যেতে হবে। আর যদি অন্য কেউ হয় তবে তীক্ষ্ণ স্বরে ওকে ভূপাতিত করব। শমীবৃক্ষের কাছে এসে অর্জুন উত্তরকে বললেন, তুমি শীঘ্র এই বৃক্ষে উঠে পাণ্ডবদের ধনু, স্বর, ধ্বজ ও কবচ নামিয়ে আনো। তোমার ধনু আমার আকর্ষণ সইতে পারবে না, শত্রুর হস্তি বিনষ্ট করতেও পারবে না। উত্তর বললেন, শুনেছি এই বৃক্ষে একটি মৃতদেহ বাঁধা আছে, আমি রাজপুত্র হয়ে কি করে তা ছোব? অর্জুন বললেন, ভয় পেও না, ওখানে মৃতদেহ নেই। যা আছে তা ধনু প্রভৃতি অস্ত্র, তুমি স্পর্শ করলে পবিত্র হবে। তোমাকে দিয়ে আমি নিন্দিত কর্ম করাবো কেন? অর্জুনের আজ্ঞানুসারে উত্তর শমীবৃক্ষ থেকে অস্ত্রসমূহ নামিয়ে এনে বন্ধন খুলে ফেললেন এবং সূর্যতুল্য দীপ্তিমান সর্পাকৃতি ধনু সকল দেখে ভয়ে রোমাঞ্চিত হলেন। তার প্রশ্নের উত্তরে অর্জুন বললেন, এই 100 স্বর্ণবিন্দুযুক্ত
সহস্র গোধা চিহ্নিত ধনু অর্জুনের, এরই নাম গান্ডীব। খাণ্ডব দাহকালে বরুণের নিকট অর্জুন এই ধনু পেয়েছিলেন। এই ধনু, যার ধারণস্থান স্বর্ণময়, ভীমের। ইন্দ্রগোপ চিহ্নিত এই ধনু যুধিষ্ঠিরের। সুবর্ণ সূর্য চিহ্নিত এই ধনু নকুলের। স্বর্ণময় পতঙ্গ চিহ্নিত এই ধনু সহদেবের। তাদের বাণ, তুনীর, খড়গ প্রভৃতিও একই সঙ্গে আছে। উত্তর বললেন, মহাত্মা, পাণ্ডবগণের অস্ত্র সকল এখানে রয়েছে, কিন্তু তারা কোথায়? দ্রৌপদী বা কোথায়? অর্জুন বললেন, আমি পার্থ, সভাসদ কঙ্কয় যুধিষ্ঠির, পাচক বল্লভ ভীম, অশ্বশালা আর গোশালার অধ্যক্ষ নকুল সহদেব, শৈরিন্দ্রী দ্রৌপদী, যার জন্য কীচক মরেছে। উত্তর বললেন, আমি অর্জুনের 10টি নাম শুনেছি, যদি বলতে পারেন তবে আপনার সব কথা বিশ্বাস করব। অর্জুন বললেন, আমার 10 নাম বলছি, শোনো। আমি সর্বদেশ জয় করে ধন আহরণ করি, সেজন্য আমি ধনঞ্জয়। যুদ্ধে শত্রুদের জয় না করে ফিরি না, সেজন্য আমি বিজয়। আমার রথে রজত শুভ্র অশ্ব থাকে, সেজন্য আমি শ্বেতবাহন। হিমালয় পৃষ্ঠে উত্তর ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের যোগে আমার জন্ম, সেজন্য আমি ফাল্গুন। দানবদের সঙ্গে যুদ্ধকালে ইন্দ্র আমাকে সূর্যপ্রভ কীট দিয়েছিলেন, সেজন্য আমি কিরীটী। যুদ্ধকালে বিভৎস কর্ম করি না, সেজন্য আমার বিভৎসু নাম। বাম ও দক্ষিণ উভয় হস্তেই আমি গান্ডীব আকর্ষণ করতে পারি, সেজন্য সব্যসাচী নাম। আমার শুভ্র অর্থাৎ নিষ্কলঙ্ক যশ চতুর্সমুদ্র পর্যন্ত বিস্তৃত। আমার সকল কর্মও শুভ্র, এজন্য অর্জুন অর্থাৎ শুভ্র নাম। আমি শত্রু বিজয়ী, এজন্য জিষ্ণু নাম। সুন্দর কৃষ্ণবর্ণ বালক সকলের প্রিয়, এজন্য পিতা আমার কৃষ্ণ নাম রেখেছিলেন। অর্জুনকে অভিবাদন করে উত্তর বললেন, মহাবাহু, ভাগ্যক্রমে আপনার দর্শন পেয়েছি। আমি না জেনে যা বলেছি তা ক্ষমা করুন, আমার ভয় দূর হয়েছে। আপনি রথে উঠুন, যেদিকে বলবেন সেদিকে নিয়ে যাব। কোন কর্মের ফলে আপনি ক্লীবত্ব পেয়েছেন? অর্জুন বললেন, জ্যেষ্ঠ ভ্রাতার আদেশে আমি 1 বৎসর ব্রহ্মচর্য ব্রত পালন করছি। আমি ক্লীব নই, এখন আমার ব্রত সমাপ্ত হয়েছে। অর্জুন তার বাহু থেকে বলয় খুলে ফেলে করতলে স্বর্ণ খচিত বর্ম পরলেন এবং শুভ্র বস্ত্রে কেশ বন্ধন করলেন। তারপর তিনি পূর্বমুখ হয়ে সংযত চিত্তে তার অস্ত্রসমূহকে স্মরণ করলেন। তার কৃতাঞ্জলি হয়ে বলল, ইন্দ্রপুত্র, কিঙ্করগণ উপস্থিত। অর্জুন তাতে নমস্কার ও স্পর্শ করে বললেন, স্মরণ করলেই তোমরা এসো। গান্ডীব ধনুতে গুণ পরিয়ে অর্জুন সবলে আকর্ষণ করলেন। সেই বজ্রনাদ তুল্য টঙ্কার শুনে কৌরবগণ বুঝলেন যে অর্জুনেরই এই জানির ঘোষ।